এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাত নাই। কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটাই তো তো ভালো মানুষের তো দাম নাই। আমিও শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই এবং বোনেরা, দাম আপনি কোথায় চাচ্ছেন আগে সিদ্ধান্ত নিন। আপনি যদি সাময়িক সময় দুনিয়ার মধ্যে দাম চান তাহলে ভিন্ন কথা, কিন্তু মুসলমানদের আসল জীবন তো পরকাল। মুসলমানদের আসল জীবন তো পরকাল। মুসলমানদের স্থায়ী জীবন হচ্ছে পরকাল। মুসলমান বুদ্ধিমান যারা আছে তারা বলে, এই দুনিয়ার 2 দিনের লাভ চাই না, অনন্তকালের সেই পরকালের মধ্যে লাভটা চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে বেশি থেকে বেশি দিলে কি দিবে? থ্যাংক ইউ। গর্ত থেকে আপনি তুলছেন, বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ। আর তো বলেন না, আর তো হয়তো আপনাকে ঘরে ডেকে একটা চা খাওয়াবে, আর না হয় একবেলা ভাত খাওয়াবে, এরপরে আর বলেন না, এরপরে আর। কিন্তু সেই কাজটা যখন রবের সন্তুষ্টির নিয়ত হয়, রব বলে যে তোকে আমি জান্নাতের সর্বোচ্চ নিয়ামতটাও দান করে দিব। সেজন্য ইসলামের একটা নিয়ম হচ্ছে, মুসলমানদের উপর নির্দেশ, প্রত্যেকটা ভালো কাজের নিয়ত হতে হবে আল্লাহকে খুশি করা। আর একটু জোরে বলি, এমনকি আপনি যদি বড় হয়ে ছোটদেরকে চালান, আপনি নিয়ত করবেন আমি আমার রবের বান্দার সেবা করছি আমার রবকে খুশি করার জন্য। আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে চালান, নিয়ত করবেন আমার রবকে খুশি করার জন্য করছি। তাহলে আপনার জন্য দুনিয়াতেও বেনিফিট আছে, পরকালের মধ্যেও বেনিফিট আছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, নেক আমলের জিন্দেগি দান করুক। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল জুলুম। সেটা কি ছিল? জুলুম। একটু সবাই বলি, সেটা কি ছিল? যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন, যে নিয়মে আগামী শুক্রবার খেলা হবে, আইস কথা বলেন, আগামী শুক্রবারে তো দোনো দলে কয়জন বলেন না? দোনো দলে কয়জন? এ দলে 11 জন, বি দলে। দলও নির্দিষ্ট, ব্যক্তিও নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট, বারও নির্দিষ্ট, এলাকাও নির্দিষ্ট, সময়ও নির্দিষ্ট। কোনো বাবা কি যুদ্ধের মধ্যে সন্তান নিয়ে যাবে, ছোট বাচ্চা? আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন জন্য যাই নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকামদের জন্য যাই নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি জন্য যাই নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, এজিদ বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায় নাই, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমতও সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমতও সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়,
তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে পাবেই পাবে পাবেই পাবে। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো আপনার রবের মতো ধনী আর কেউ। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি পারবো ইনশাআল্লাহ? আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? এখন কেউ যদি আইসা বলে ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি।